বিআরডি বাংলা ডিজিটাল থেকে সবাইকে জানাচ্ছি বাজার শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমি চট্টগ্রামের সবচেয়ে বড় চামড়ার যে আড়তগুলো রয়েছে দেখতে পাচ্ছি আমার ঠিক পিছনে কিন্তু যে চামড়াগুলো স্টক করা রয়েছে এবং সেগুলো পুরা মাথা এবং পরিষ্কার করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চামড়ার স্তূপ, অনেক স্তূপ রয়েছে এবং আমরা অনেকজনের সাথে কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু চামড়া এসেছে এবং তারা এখানে যে আড়তদার রয়েছে তাদের কাছে বিক্রি করে তারা তাদের প্রত্যাশিত দাম নিয়ে চলে যায়। কিন্তু আমরা বরাবরই কিন্তু শুনতে পেয়েছি এবং জানতে পেরেছি যে তারা এবার কিন্তু তারা প্রত্যাশিত যে কেনা দামটি রয়েছে, কেনা দাম অনুযায়ী কিন্তু তারা তাদের প্রত্যাশিত বিক্রয় মূল্যটি পাচ্ছে না। যার কারণে তারা চিন্তা করছে কেউ 200, কেউ 300, কেউ 400, 500 চামড়া কিন্তু নিয়ে এসেছে। সেই চামড়াগুলো তারা চিন্তা করছে তারা হয়তো চামড়াগুলো ফেলে দিয়ে রেখে দিয়ে এরকম চলে যাবে। জেল করছে আমার সাথে পাট মারি গেছে, মালে এক দামের দর করে আমার বিচার করা। আচ্ছা, মানে যে দামটা দর হয়েছে ওই দামটা দেয়নি। কত দর হয়েছিল আর কত দিয়েছেন? দেওয়া হয়েছিল প্রথম 250, তারপরে বলছিল 180, এরপরে বলছিল আমাদের টাকা দিচ্ছে 130। আচ্ছা, আর ওই আড়তদারের নাম কি? আচ্ছা, চিনেন না? আপনি কি প্রতিবারই করেন চামড়া ব্যবসা? তাহলে এবার আপনার যে কিনা দাম, ওই দিকে কিনা দামটা পান নাই, লস হয়েছে। কোন জায়গা থেকে নিয়ে আসছেন চামড়া? রাঙ্গুনিয়া থেকে। এখন লস দিয়ে চলে যাচ্ছেন না? সেল করি না, এগুলো সেল করার অবস্থার মধ্যে নেই। অর্থাৎ যেই ক্যারিং ব্যবস্থা করে নিয়ে আসছি সেটা ওঠানোর মতো এখনো মূল্য পাচ্ছি না। ক্রয় মূল্যের চেয়ে মানে বিক্রয় মূল্যটা অনেক কম, অনেক কম। আমরা কিনি না, এটা মাদ্রাসার। অর্থাৎ আমরা যে ক্যারিং খরচ করে নিয়ে আসছি, লেবার খরচ, তারপর গাড়ি ভাড়া, এগুলো ওই মূল্য দিয়ে উঠতেছে না। একটা চামড়া বিক্রি হচ্ছে আপনার 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এটি চিন্তা করছে। এবং আমরা কথা বলে জানতে পেরেছি যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছে তারা বলছে যে তারা জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে চামড়াগুলো নিয়ে এসেছে পিক আপে করে, ট্রাকে করে। এমনকি তাদের যে পরিবহন খরচ রয়েছে সেই পরিবহন খরচও কিন্তু তারা ভাবছে তারা পাবেন না হয়তোবা। এবং তারা যে জিনিসটি দাবি করেছেন যে এখানে হয়তোবা রাত হলে হয়তো চামড়া মানে আর বিক্রি আর কিনবে না বা বিক্রি করা যাবে না, সে চামড়াগুলো রেখে দিয়ে চলে যাবে। সেই এক সময় গিয়ে তারা সে চামড়াগুলি এমনি পাবে। এই আর ওনারা চাচ্ছেন তো 100 টাকা মূল্য দিচ্ছে। এত কম হওয়ার কারণ কি মনে করেন? এটা তো নিতেছে না, এরা মনে হয় সিন্ডিকেট করতেছে। এটি তারা চিন্তা করছে এটি হয়তো একটি সিন্ডিকেট হয়েছে, এটি তাদের ধারণা। আমরা তো কিনতেছি 350, 400 টাকার মধ্যে কিনতেছি, 500 টাকার মধ্যে। রাত্রেবেলা মাথার মাল এখানে নিয়ে আসবে, এটা তো কল্পনার বাইরে। এখন আমাদের তো লবণও নাই। এবং আমাদেরকে বলছে আপনার পুলিশ কমিশনার বলছে এবং ডিসি স্যার বলছে আমাদের অক্সিজেন থেকে আতে দিব সন্ধ্যা থেকে 5টা থেকে সকাল 10টা পর্যন্ত বন্ধ রাখবেন। গাড়ি বন্ধ রাখতেছে না, কাজও করতে পারতেছে না। আমরা তো আমাদের যতটুকু দাম আমরা কিনতেছি, আমরা এখানে যদি 700 টাকা 500 টাকা কিনি তাহলে আপনার খরচ আছে 500 টাকা, 700 টাকা কিনতেছি। তো 300 টাকারটা 300 টাকা, 500 টাকারটা 500 টাকা। 300 টাকারটা তো মানে ছোটটা এটা চলবে না, ফেলে এটা নিব না। তারপরে এটা সব আমাদেরকে গন্তি দিয়ে যাচ্ছে 300 টাকা 200 টাকার মধ্যে। আপনার গ্রামের উত্তর জেলার মাল এখানে ঢুকার কথা ছিল না, কারণ উত্তর জেলার মাল ঢুকে এখানে ঘুরে গেছে, মাদ্রাসার মাল ঘুরে এখানে ঢুকে ঘুরে গেছে। ওরা লবণ নিছে, ওদেরকে রিকোয়েস্ট করলাম যে নিজের দায়িত্ব লবণ দেওয়ার জন্য। তো ওই মালের কারণে আজকে এখানে এর কি এখন তো আগে সারাদিন তো ছিল আপনার 400-500 টাকা ছিল, এখন না আপনার 300-350 টাকা হচ্ছে। কারণ আমরা এখন নিয়ে কি করবে? কাজের লোক থাকতে হবে, লবণ থাকতে পর্যাপ্ত পরিমাণ লবণ নাই, লবণও তো না, কি করবে? মানে আপনাদের যে ধারণ ক্ষমতা লবণে বলেন লোক বলেন এগুলো হচ্ছে চামড়াটা বেশি চলে আসছে, বেশি চলে আসছে। আমাদের ধারণ ক্ষমতা আছে, লবণও মালও বেশি চলে আসছে আবার, এবং এই মাল প্রচুর। কারণ আমরা তো সবাই কিনতেছে, কারণ আমরা যদি কাজ করার মতো সুযোগ সুবিধাটা আরো ভালো হইতো, গাড়িটা যদি বন্ধ রাখতো তাহলে আজকে আরো মাল অনেক কাজ হয়ে যেত। এটা যদি কোনো কিছু হয় এটা আমাদেরকে
দুই নম্বরে করছে কিরকম আমাদেরকে বলছে গাড়ি বন্ধ রাখে না আমরা বারবার বলতেছি গাড়ি বন্ধ রাখার জন্য কাজ কাম করতে আর মাদ্রাসা লবণ দেওয়ার পরে আবার মালিকরা নিয়ে আসছে। ওটা সুস্থভাবে তদন্ত করা দরকার। আর আমাদের ব্যবসায়ীরা অরিজিনাল ব্যবসায়ী আমাদের লবণ যদি আমাদেরকে দিত তাহলে আমাদের আরো নতুন নতুন ব্যবসায়ীরা পাবো। এই মাদ্রাসার মাল প্রচুর ঢুকে গেছে। আচ্ছা এই যে 400-500 চামড়া যাদের মানে এখন নাকি কিনতেছে না, আমাকে বললো যে কিনতেছে না, এগুলো ওরা কি করবে তাহলে? এখন আমার কথা শুনুন, এখন আমাদের লবণ থাকতে হবে, কাজের লোক থাকতে হবে। আমরা তো দারুণ ক্ষমতা করছি না, আমাদের মহানগরের মাল আমরা উত্তর জেলা